Good morning, all of you. Today's class about idiomatic phrase. আমরা সকলেই জানি যে idiomatic phrase এক ধরনের ফ্রেজ, যে ফ্রেজটা কিন্তু সিম্পল মানে প্রকাশ করে না, সেটা কি করে, স্পেশাল মানেটাকে এক্সপ্রেস করে। যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি লিখি অ্যাট হোম, এটি অ্যাট হোম, আমরা ন্যাচারালি অ্যাট হোম মানে কি বুঝি, যে বাড়িতে, অ্যাট হোম মানে বাড়িতে, কিন্তু না, এই যে অ্যাট হোম এই ফ্রেজটার দুইটি মানে রয়েছে। একটি মানে হচ্ছে দক্ষ, যেটা বলে স্কিলড। আমি একটা এক্সাম্পল লিখি প্রথমে। আগে আমি বললাম যে হি ইজ অ্যাট হোম, মানে কি, সে হয় দক্ষ ইন ইংলিশ, মানে কি, সে হয় ইংরেজিতে দক্ষ বা পারদর্শী বা এক্সপার্ট। তাহলে অ্যাট হোম কথাটার মানে হচ্ছে কি, স্কিলড, SKILLED, স্কিলড, যার বাংলা মানে হচ্ছে দক্ষ। তাহলে এক্সাম্পল লিখলাম যে হি ইজ অ্যাট হোম, সে হয় দক্ষ ইন ইংলিশ, সে ইংরেজি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা দক্ষ। তাহলে অ্যাট হোম কথাটির মানে হচ্ছে একটা দক্ষ বা স্কিলড। নেক্সট, এটারই একটা অপর মানে কি, এই অ্যাট হোম কথাটির আরেকটা মানে হচ্ছে কমফোর্টেবল। কি মানে, কমফোর্টেবল মানে কি, আরামদায়ক। কমফোর্টেবল মানে কি, আরামপদ বা আরামদায়ক, আরামপদ। ওকে, আমি বললাম যে আমি ফিল অ্যাট হোম, ওকে, ইন মাই ফ্রেন্ডস হাউস, মানে আমি আমার বন্ধুর বাড়িতে আরাম ফিল করি। মানে আমি আমার বাড়িতে যেমন মানে আমি আমার নিজের বাড়িতে যেমন আরাম ফিল করি, ঠিক একইভাবে আমি আমার বন্ধুর বাড়িতে আরাম ফিল করি। তাহলে অ্যাট হোম কথাটির মানে হচ্ছে আরাম ফিল, মানে আরামদায়ক বোধ করা। তাহলে আই ফিল অ্যাট হোম ইন মাই ফ্রেন্ডস হাউস। তাহলে আমি একটি ফ্রেজ দেখালাম যার দুইটি মানে, একটা হচ্ছে স্কিলড আর একটা হচ্ছে কমফোর্টেবল। এরপরে লিখবো অ্যাট লার্জ। কি লিখবো, অ্যাট লার্জ, এটি অ্যাট লার্জ, LARGE, অ্যাট লার্জ, এটা একটা ফ্রেজ। আমরা সকলে লার্জ মানে কি জানি, বৃহৎ বা বড়, কিন্তু এখানে অ্যাট লার্জ এই কথাটির মানে হচ্ছে মুক্ত বা স্বাধীন, মুক্ত বা স্বাধীন। ইংলিশে হচ্ছে কি, ফ্রি, FREE, ফ্রি। আমরা অনেকেই কিন্তু দেখি যারা অ্যান্টি সোশ্যাল, যারা সমাজ বিরোধী কাজ করে, তারা কিন্তু অনেকে এখনো পর্যন্ত কি ফ্রি রয়েছে, তাদের কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না। এটা আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলছি কিন্তু, ওকে, এটা কিন্তু বাস্তব বলছি না। তো এই ফ্রি, এই অ্যাট লার্জ দিয়ে আমি একটা বাক্য বানাবো। কি বাক্য, দ্য অ্যান্টি সোশ্যালস আর অ্যাট লার্জ, the antisocials are still, এখনো পর্যন্ত, at large মানে যারা সমাজ বিরোধী কাজ করে তারা কিন্তু এখনো কি মুক্ত বা ফ্রি বা স্বাধীন। তাহলে at large কথার মানে হচ্ছে ফ্রি। তাহলে দুইটি হলো। 3 নাম্বার, at stake, at stake, STAKE, at stake এই কথাটার মানে হচ্ছে বিপন্ন বা ইন ডেঞ্জার, বিপদের মধ্যে রয়েছে। ইন ডেঞ্জার, ওকে, যাকে যেটা বাংলাতে কি, বিপন্ন। আমি বললাম যে আমার ভাইয়ের জীবন এখন বিপন্ন, আমার ভাই এখন বিপদের মধ্যে রয়েছে। ইংলিশে কি বলবো, মাই ব্রাদার্স লাইফ ইজ অ্যাট স্টেক। কি লিখবো, মাই ব্রাদার্স লাইফ ইজ অ্যাট স্টেক। তাহলে এই যে অ্যাট স্টেক কথার মানে হচ্ছে বিপদের মধ্যে বা বিপন্ন। মাই ব্রাদার্স লাইফ ইজ অ্যাট স্টেক, আমার ভাইয়ের জীবন এখন বিপদের মধ্যে বা বিপন্ন রয়েছে। এরপরে লিখবো অ্যাট 6 and 7। আমরা কি জানি যে 6 মানে 6, 7 মানে 7, কিন্তু না, এখানে at 6 and 7 একটা ফ্রেজ যার মানে হচ্ছে ছড়িয়ে থাকা, এলোমেলো ভাবে ছড়িয়ে থাকা, স্ক্যাটার্ড, যেটা ইংলিশে বলছে কি, স্ক্যাটার্ড, SCATTERED, মানে কি এলোমেলো ভাবে ছড়িয়ে থাকা। সাপোজ মনে করুন আমার রুমে বিভিন্ন রকম ফার্নিচার ছড়িয়ে রয়েছে, একদম
অ্যাট 6 and 7 এর মতো, মানে একদম এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। এক্সাম্পল হিসেবে বলবো যে অল দ্য ফার্নিচার্স অফ মাই রুম, অল দ্য ফার্নিচার্স অফ মাই রুম ওয়্যার অ্যাট 6 and 7। লিখছি আমি, কি লিখবো? অল দ্য ফার্নিচার্স অফ মাই রুম, all the furnitures okay of my room where ছিল at 6 and 7, 6 and 7, মানে আমার রুমের যত ফার্নিচার রয়েছে সেগুলি সব কিন্তু কি, সব কিন্তু এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে, এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। তারপরে আমরা লিখব at once which end। এটা একটা ফ্রেজ, পুরোটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে পাজলড, PUZZLED। পাজল মানে কি, হতভম্ব বা হতবুদ্ধি, মানে কি আনএবল টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে মানে আনএবল মানে অক্ষম, সে পাজল হয়ে যায়। ওকে, আমি বললাম যে হি ওয়াজ at his wits end, he was at his wits end, মানে সে হতবুদ্ধি হয়েছিল, হতভম্ব হয়েছিল। and he turned to me for help। আমি একটা এক্সাম্পল লিখছি, কি লিখব এক্সাম্পল, যে he was okay at his one's wits end, মানে সে হতভম্ব হয়েছিল। and turned to me for help, তাহলে সে হতভম্ব হয়েছিল এবং সে আমার দিকে ঘুরলো সাহায্যের জন্য। তাহলে at one's wits end এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে পাজলড বা হতভম্ব। এরপরে হচ্ছে at 11th hour। এবার লিখবো at 11th, ELEVENTH, 11th hour। আমরা কি বুঝি 11th মানে কি? 11th মানে হচ্ছে 11, কিন্তু এখানে at 11th hour মানে হচ্ছে কি, লাস্ট মোমেন্ট, লাস্ট মুহূর্তে। তাহলে কি লিখবো? লাস্ট মোমেন্ট বা লাস্ট শেষ মুহূর্তে। আমি বললাম ডাক্তারটি পেশেন্টের কাছে লাস্ট মুহূর্তে এসেছিল। দ্য ডক্টর কেম টু দ্য পেশেন্ট অ্যাট 11th hour। তার মানে কি, ডাক্তারটি পেশেন্টের কাছে লাস্ট মুহূর্তে এসেছিল। দ্য ডক্টর কেম টু দ্য পেশেন্ট অ্যাট দ্য 11th hour। দ্য ডক্টর কেম টু দ্য পেশেন্ট অ্যাট দ্য 11th hour। Thank you everybody for watching my videos. If you are interested in seeing my video, so subscribe my channel and share these videos with your friend.